নদী বাঁধ তৈরির দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হলেন কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের শ্রমিকরা। শীঘ্রই নদী বাঁধ তৈরির কাজ শুরু না হলে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি শ্রমিকদের। গত বছর অক্টোবর মাসে উত্তরবঙ্গ জুড়ে একাধিক এলাকায় সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতি। তোরসা নদীর প্রবল জলের স্রোতে ভেঙেছিল সুভাষিনী চা বাগানের নদী বাঁধ, যার দরুন পলিমাটির নিচে চাপা পড়ে যায় বাগানের প্রায় 92 হেক্টর জমি। আর এই পলিমাটি গ্রানাইটের পরিমাণ বেশি থাকায় নষ্ট হয় চা গাছও। আগামীতে এই জমিতে আর চা গাছ রোপণ করা যাবে না বলেও দাবি বাগান কর্তৃপক্ষের। ঘটনাস্থল পরিদর্শনে সে সময় একাধিক নেতৃত্বের পাশাপাশি এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নদীর ধারের কিছুটা অংশ তড়িঘড়ি তৈরি করা হয়েছিল অস্থায়ী নদী বাঁধ, তবে বর্ষার আগে সেই বাঁধও বিলীন হয়ে গিয়েছে নদীর জলে। এরপর শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের তরফে স্থায়ী বাঁধ তৈরির আর্জি জানানো হলেও এখনও সেই বাঁধ তৈরির কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন বলে অভিযোগ। অপরদিকে বর্ষা শুরুর আগেই ফুসছে তোরসা। ধীরে ধীরে বাগানের জমি বিলীন হয়ে যাওয়ার পর এই নদী এগোচ্ছে বাগানের আউট ডিভিশনের থাকা শ্রমিক মহল্লার দিকে, যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে শ্রমিকদের। শীঘ্র বাঁধ তৈরির দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। তাদের কথায় গত অক্টোবরে উত্তরবঙ্গ জুড়ে বিপর্যয় দেখা দিয়েছিল। এরপর একাধিক চা বাগানে বাঁধ, কোথাও সেতু নির্মাণের কাজ হলেও এখনও অবধি এই বাগানের বাঁধ তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এভাবে চললে হয়তো বাগানই থাকবে না। শীঘ্র বাঁধ তৈরির কাজ শুরু করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। অপরদিকে বাগান কর্তৃপক্ষের তরফে সেচ দপ্তরকে একাধিকবার লিখিতভাবে বাঁধ তৈরির আবেদন করা হলেও এখনও পর্যন্ত তার কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ বাগান ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাসের। আজকে আপনার বাগানের ওয়ার্কাররা একটা বিক্ষোভ প্রদর্শন করছে। বাঁধ ভেঙেছে গত বছর, সেই বাঁধের কাজ মেরামত হয়নি, কাজ শুরু হয়নি, কি বলবেন এই বিষয়ে? গত বছর অক্টোবর মাসের 5 তারিখ যে বন্যাটা হয়েছে, সেই বন্যার পরে আমার বাগানে বিশাল ক্ষতি, সেটা সবাই জানে। এবং তারপরে আমাদের যে পূর্বতন মুখ্যমন্ত্রী উনি এসেছিলেন, এসে উনিও যেখানে ভেঙেছে সেখানে যাননি, ওই একটা লেবার লাইন আছে ওখানে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে উনি রাস্তায় এক দুজনকে বলেছেন যে আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো বাঁধ বানিয়ে দেওয়ার। কিন্তু আজ এখন প্রায় 6-7 মাস হয়ে গেল, এখনও অবধি কিছু হয়নি। কিন্তু আমাদের সাথেও হয়তো আরও 1-2 জায়গায় কিছু এরকম ক্ষতি হয়েছিল, সেখানে অলরেডি বাঁধ তৈরি হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার বাগানের এখন রোজ দিন আমরা নিজের চোখের সামনে দেখি একরের পর একর জমি মাটি নিচে চলে যাচ্ছে। খালি এখানে অল্প একটু দেখা যাচ্ছে এবং আমাদের নিচের দিকে আরও যে জায়গাগুলো আছে ওখানেও সমস্ত ভেঙে যাচ্ছে। এবং এখন এই যে আজকে যে বিক্ষোভটা দেখাচ্ছে, এর কারণ এদেরও তো রুজি রোজগারে এখন টান পড়ে যাবে কিছুদিনের মধ্যে। কারণ আমাদেরও আর কিছু করার থাকবে। যদি আমাদের জমি না থাকে, প্লান্টেশন না থাকে, তাহলে আমরাও বাধ্য হাত তুলে নিতে। কারণ আমার হাতে এই যে একটা ফাইল আছে, দেখুন এখানে লেখা আছে তোরসা রিভার ফ্লাড অক্টোবর 2025। এই ফাইলটা অলরেডি একটা বইয়ের মতো হয়ে গেছে, মানে এত করসপন্ডেন্স আমি অলরেডি সরকারের সাথে করেছি। কিন্তু এখন অবধি কেউ একবার কথা বলা বা কেউ একবার কোনো চিঠিতে জানানো যে কী হচ্ছে না হচ্ছে, আমরা টোটালি অন্ধকারে। ইরিগেশন ডিপার্টমেন্টের কাছেও আমরা দিনের পর দিন যে যত চিঠি করেছি এবং আমি নিজে পার্সোনালি তাদের সাথে ফোনে কথা বলেছি, কিন্তু এখন অবধি তারা এখানে বাদে ইন্সপেকশনে এসছে কিনা আমি জানি না। তার কারণ এখানে এলেও যে তারা আমার সাথে এসে দেখা করা বা আমার সাথে এসে দেখা করার প্রয়োজন নেই। যদি একবার বলে যে আমরা আসছি আপনার ওখানে, আপনি একবার আসুন, তাহলে তো আমি নিজে পার্সোনালি গিয়ে ওখানে আমার যে সুবিধা অসুবিধা সেগুলো মানে ওনাদেরকে বলতে পারি। কিন্তু তারও কোনো কিছু হচ্ছে না। জানি না এখন এরপরে 2 দিনের মধ্যে বৃষ্টি নামবে, তারপরে আমার মানে আর বাগানটা আর থাকবে না। আমি এটা छोटा झोड़ा है, वो झोड़ा को भी अभी उसको टूटा के हम लोग का पूरा झोड़ा में उधर भी बगान है, उधर भी बगान को मार दिया। फिर गांव में भी घुसने वाला है। हम लोग वो डिवीजन में कितना डर से रहता है। कितना फैमिली रहते हैं वहाँ पर? है ये बगान का डिवीजन है ना। कितना फैमिली रहते हैं वहाँ पर? नहीं ज्यादा होगा, माने 100 घर, लगभग 100-150 घर। तो हम लोग को भी बहुत दिक्कत हो रहा है, डर से होता है, रात में नींद भी नहीं होता है। जोर से पानी आने से हम लोग को ऐसा लगता है कि बारिश आने से कब क्या होगा नहीं होगा। अभी भी हम लोग अपना काम में आए हैं, लेकिन छोटा छोटा बच्चा सब घर में है। अपना टाइम में तो हम लोग आ गए, लेकिन अभी छोटा बच्चा है, अभी वो पानी ऐसा बाढ़ रहा है, कभी भी वो नदी में जा सकता है बच्चा, उसका रिस्क कौन लेगा? जाके कुछ भी हो सकता है। तो ये सब बहुत बात है, बहुत डर लगता है, रात में नींद भी नहीं आता है कि बारिश आने से हम लोग का क्या होगा नहीं होगा। अभी हम लोग का बगान भी आधा चला गया, इसलिए बांध को जल्दी ही बांधे
और जल्दी ही ये बांध को बांधने का कोशिश कीजिएगा। राज्य में सरकार परिवर्तन हुआ, नया सरकार से क्या उम्मीद कर रहे हैं आप? नया सरकार से यही उम्मीद है कि हम लोग नए सरकार से यही उम्मीद है कि हम लोग का जो अभी दिक्कत है, असुविधा है, हम लोग का बगान जा रहा है, अगर बगान भी जाएगा तो हम लोग अभी लेबर सब कहाँ कमाने जाएंगे, आधा तो चल ही गया। और अभी सब हम लोग का अभी वो जाने वाला है, रात में सोने में भी डर लगता है। अभी छोटा बच्चा सबको भी छोड़ के आता है, वो लोग भी लाइट भी